রহমতুল্লাহ আলাই তিনি বর্তমান এই বিগত এক দশকে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। শুধু আলোচিত নয়, বরং বাংলাদেশের জাতি এবং রাষ্ট্রের উপর, এদেশের মানুষের জন্য, এদেশের ইসলামের জন্য তিনি যে অবদান এবং যে ভূমিকা পালন করে গেছেন, সেটা এ জাতিকে হাজার বছর স্মরণ রাখতে হবে। এমনিভাবে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন যে ওলামায়ে কেরাম দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য এবং ইসলামের জন্য তারা কত বড় সম্পদ। ওলামায়ে উম্মত তারা যেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পাহারাদার, তারা ইসলামের পাহারাদার, আল্লাহর কোরআনের পাহারাদার, ঠিক তেমনি ভাবে ওলামায়ে উম্মত দেশ এবং জাতি রক্ষার ক্ষেত্রেও অতন্দ্র প্রহরী। মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই নতুন ভাবে আবার এদেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে আলেম সমাজ তারা যেমনি ভাবে ইসলাম এবং মিল্লাতের জন্য পাসবান, তারা দ্বীন এবং মিল্লাতের পাহারাদার, ঠিক তেমনি ভাবে দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে ওলামায়ে কেরাম অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেন। এটা হাজার বছরের ইতিহাস। আমাদের এই দেশ, এই জাতির শত বছরের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই তার জীবনের অন্তিম সময়ে এসে বাংলাদেশে একটা কথাকে আবার পুনরুজ্জীবিত করেছেন, শত বছরের ইতিহাসকে আবার তিনি পুনরাবৃত্তি করেছেন। সেই ইতিহাস হলো যে দেশ এবং মিল্লাতের প্রয়োজনে, ইসলাম এবং ধর্মের প্রয়োজনে ওলামায়ে কেরাম যেমনি ভাবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেন, ঠিক তদ্রূপ শুধুমাত্র ইসলামের জন্য নয়, শুধুমাত্র ধর্মের প্রয়োজনে নয়, দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে ওলামায়ে কেরামই সর্বশেষ দেশের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় ত্যাগ এবং কোরবানি স্বীকার করার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই তার জীবন আলোচনা করতে গেলে তার জীবনের এই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা আমাদেরকে আলোচনা করতে হয়। মোহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র আল্লামা আহমদ শফির একার ইতিহাস নয়, এটা আলেম সমাজের ইতিহাস, এটা ওলামায়ে কেরামের ইতিহাস। আল্লামা আহমদ শফি ছিলেন ওলামায়ে কেরামের প্রতীক। তিনি নামে একজন ব্যক্তি হতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে তিনি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের আলেম সমাজের প্রতীক। তিনি যা করেছেন সেটা একা করেননি, গোটা আলেম সমাজকে সঙ্গে নিয়ে তিনি করেছেন। আল্লামা আহমদ শফি কি করেছেন, তার অবদানটা কি ছিল, এটাকে যদি আপনি সুদীর্ঘ ইতিহাস পর্যালোচনা করতে যান, তিনি জীবনের দীর্ঘ একটা সময় পর্যন্ত নিভৃতচারী একজন বুজুর্গ ছিলেন। জীবনের প্রায় 85 বছর পর্যন্ত তিনি ছিলেন হাটহাজারী মাদ্রাসার একজন মুহতামিম, একজন পরিচালক। 85 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন হাদিসের মসনদের একজন নিভৃতচারী মুহাদ্দিস। 85 বছরের বয়স পর্যন্ত তিনি ছিলেন খানকাহের মধ্যে গোশানশীন একজন আল্লাহওয়ালা, দুনিয়া ত্যাগী একজন বুজুর্গ। 85 বছর পর্যন্ত আমরা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে এই পরিচয় দেখতে পাই। এরপরে বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক সময় আসে, দেশ এবং জাতির জীবনে একটা ক্রান্তিকাল আসে।
সময়ের কথা মনে করলে 2013 সালের গোড়ার দিকের কথা, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সেই সময়টার কথা, যখন বাংলাদেশের বিরুদ্ধে, দেশ এবং জাতির বিরুদ্ধে এক ভয়াবহ এবং কুটিল ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল। ষড়যন্ত্রটা একমুখী ষড়যন্ত্র ছিল না, ষড়যন্ত্র ছিল বহুমুখী ষড়যন্ত্র। একটা মঞ্চ কায়েম করা হয়েছিল, সেই মঞ্চটা ছিল নাস্তিক্যবাদের মঞ্চ। সেই মঞ্চ থেকে গোটা বাংলাদেশে নাস্তিক্যবাদ ছড়ানোর একটা মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেই নাস্তিক্যবাদের মঞ্চ থেকে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য, সভ্যতা, ভদ্রতা, শালীনতা, পর্দা, পুশিদা সবগুলোকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার এক আড্ডাখানা জমানো হয়েছিল। সেই আড্ডাখানা ছিল বেহায়াপনার আড্ডাখানা, সেই আড্ডাখানা ছিল অশ্লীলতার আড্ডাখানা। রাত 12টা, 1টা, 2টো, 3টা গভীর রজনীতে অন্ধকারের মধ্যে যুবক যুবতীরা তারা যার যার ঘর থেকে বেরিয়ে এসে তারা রাস্তার মোড়ে মোড়ে ওই আলো আঁধারির গাছের ডালের ছায়াতলে ওই সময় ওই পরিস্থিতিতে নানা ধরনের অশ্লীলতা এবং ছেলে মেয়ে, যুবক যুবতী, নারী পুরুষের একটা অশ্লীল বেহায়াপনার মেলামেশার পসরা সাজানো হয়েছিল, আখড়া বসানো হয়েছিল। এইভাবে বাংলাদেশ থেকে সভ্যতা, ভদ্রতা, শালীনতাকে ঝেঁটিয়ে বিদায় করবার একটা আয়োজন ছিল। এই ছিল একদিকে নাস্তিক্যবাদ বিস্তারের ষড়যন্ত্র, আরেকদিকে ছিল বাংলাদেশ থেকে সভ্যতা, শালীনতাকে চিরদিনের জন্য বিদায় করবার এক পায়তারা। 3 নম্বর ষড়যন্ত্র ছিল বাংলাদেশের 90% মুসলমানদের এই সমাজ জীবনে, তাদের সাংস্কৃতিক জীবনে হিন্দুয়ানি সংস্কৃতি প্রতিষ্ঠার একটা ভয়াবহ পায়তারা চলতেছিল। হিন্দুরা তাদের ধর্মীয় সংস্কৃতি পালন করবে, ধর্মাবলম্বীরা নিজ ধর্মের সংস্কৃতি উদযাপন করবে, সেটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু যে দেশে 90% মুসলমান, সেই দেশে বিজাতীয় একটা সভ্যতা এবং সংস্কৃতিকে জাতীয়ভাবে প্রতিষ্ঠার সুগভীর একটা ষড়যন্ত্র পরিচালিত হচ্ছিল। আমার আজও মনে পড়ে সেই সময়ের কথা। ওই 2013 সালের গোড়ার দিকে যখন আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় সফরে বের হতাম, বিভিন্ন মাহফিলে যেতাম, তখন সেই সময়ের দৃশ্যের কথা মনে পড়লে এখনো শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। সন্ধ্যা হলেই দেখতাম বাজারে বাজারে, রাস্তার মোড়ে মোড়ে নারী পুরুষরা মোমবাতি নিয়ে দাঁড়ায় আছে, মোমবাতি জ্বালায় দাঁড়ায় আছে রাস্তার মধ্যখানে। কিসের মোমবাতি? কয়টা নাকি চেতনার মোমবাতি। এইভাবে হিন্দুয়ানি অগ্নি পূজকদের সংস্কৃতি বাংলাদেশের মুসলিম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার এক ভয়াবহ পায়তারা চলেছিল। শুধু ঢাকার শহর নয়, জেলা প্রপার নয়, উপজেলা প্রপার নয়, গ্রামগঞ্জ পর্যন্ত এই ষড়যন্ত্রের ভয়াবহতা বিস্তার লাভ করেছিল। এটা ছিল 3য় ষড়যন্ত্র। 4র্থ ষড়যন্ত্র ছিল বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করে আল্লাহর পয়গম্বরের ইজ্জতকে ধুলোয় মিশিয়ে দেওয়া, নবীর সম্মান এবং মর্যাদার চির উন্নত ঝান্ডাকে ভুলুণ্ঠিত করা। এটা ছিল তাদের আরেকটা পায়তারা। এই সবগুলো পরিচালিত হচ্ছিল একটা মঞ্চ থেকে। এগুলো শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল না, এগুলো শুধুমাত্র ধর্মের বিরুদ্ধেই চক্রান্ত ছিল না, এই চক্রান্ত, এই ষড়যন্ত্রগুলো ছিল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশ বিরোধী সেই ষড়যন্ত্র এবং চক্রান্তটা কত গভীরে পৌঁছে গিয়েছিল, তখন এদেশের মানুষের মুখে মুখে একটা কথা চাউর হয়ে গিয়েছিল,
সেটা আপনাদের অনেকের মনে থাকার কথা, আমার স্পষ্ট মনে আছে। অনেকেই তখন বলতো যে বাংলাদেশে এখন সরকার তো একজন না, সরকার একটা না, সরকার এখন দুইটা। একটা হলো শেখ হাসিনার সরকার, আর একটা হলো ইমরান এইচের সরকার। এই কথা অনেক মানুষের মুখে মুখে নয়, শুধুমাত্র মানুষের বুকে বুকে এই আশঙ্কা এবং এই উদ্বেগ মানুষের অন্তরের মধ্যে দানা বেঁধে উঠেছিল। মানুষেরা দেখছিল দেশপ্রেমিক যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা এই জাতিকে ভালোবাসে, তারা উদ্বেগ আর উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছিল কিভাবে বাংলাদেশকে বিপন্ন করবার পায়ে তারা চলছিল। কি দেখেছিলাম আমরা তখন? ওদিক দিয়ে শাহবাগের নাস্তিক্যবাদের মঞ্চ থেকে ইমরান এইচ সরকার ঘোষণা দেয়, তার আঙ্গুলের ইশারায় জাতীয় সংসদ ভবনের জাতীয় পতাকা অর্ধনমিত হয়ে যায়। সেই হুকুম করে, তার হুকুমে বাংলাদেশের জাতীয় সচিবালয় থেকে সচিবরা রাস্তায় দাঁড়িয়ে হাতে হাত ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। ইমরান এইচের নির্দেশে জাতীয় সংসদ থেকে বাংলাদেশের এমপি সংসদ সদস্যরা এসে রাস্তার মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ এটা গভীর একটা উদ্বেগের বিষয় ছিল। এদেশে তখন অনেকেই জিজ্ঞাসা করত, দেশ কি এখন শেখ হাসিনার নির্দেশে চলে না ইমরান এইচ সরকারের নির্দেশে চলে? এটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে এক সুগভীর চক্রান্ত। এই চক্রান্তের গোড়া বাংলাদেশের অভ্যন্তরে ছিল না, এই চক্রান্ত বাংলাদেশের সীমান্তের বাইরে থেকে পরিচালিত হয়েছিল। আর সেই চক্রান্ত ছিল একদিকে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা, আরেকদিকে বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করা, বাংলাদেশের 90% মুসলমানদের ধর্মীয় ঐতিহ্যকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। এটাই ছিল সেই ষড়যন্ত্রের মূল হোতা। মুহতারাম হাজিরিন, পরিস্থিতি ছিল এতটাই উদ্বেগজনক, এত কঠিন পরিস্থিতি, সবাই টের পাচ্ছিল। সচেতন বাংলাদেশের প্রেমিক যারা, সচেতন দেশপ্রেমিক প্রত্যেকটা নাগরিক ওই সময় বুঝতেছিল বাংলাদেশের বিরুদ্ধে কত গভীর ষড়যন্ত্র চলছে। যেমনি ভাবে আসমান আর জমিনের মধ্যখানে এক ইলাহ ছাড়া একাধিক ইলাহ থাকলে আসমান আর জমিনের শৃঙ্খলা রক্ষা পেতে পারে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহর কোরআন বলেছে, আসমান এবং জমিনের মধ্যখানে যদি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, আসমান আর এই জমিন এত সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালিত হতে পারত না। একাধিক ইলাহ থাকলে তাদের মধ্যে মত পার্থক্য হতো, আর ওই মত পার্থক্যের কারণে, দ্বিমতের কারণে আসমান এবং জমিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আসমান আর জমিনের মধ্যখানে যেরকম একাধিক ইলাহের হুকুম চলে না, ঠিক তেমনি ভাবে একটি স্বাধীন দেশেও একাধিক সরকার চলতে পারে না। কিন্তু এদেশের মানুষ বড় উদ্বেগ আর উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করেছিল, ওই সময়ে মনে হচ্ছিল যেন শেখ হাসিনার সরকার ইমরান এইচ সরকারের সামনে অসহায়, শুধু দেখতেছে, বলার কিছু ছিল না। তারা এভাবে একটার পর একটা ইসলামের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এদেশের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যের বিরুদ্ধে, এদেশের ইসলামের এবং মুসলমানদের জাতিসত্তার বিরুদ্ধে, এমনকি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, আল্লাহর রাসূলের ইজ্জতের বিরুদ্ধে, আর বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের দানা বেঁধেছিল তারা। এই পরিস্থিতিতে রাষ্ট্র সরকার কোনো কিছু বলবার ছিল না, প্রশাসন ছিল অসহায়, বলার কোনো ভাষা তাদের ছিল না। গোটা দেশ যখন এই রকম উদ্বিগ্ন অবস্থায়, বাংলাদেশের রাতের অন্ধকারে হাজার হাজার মানুষের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত,
তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর কাছে তারা ফরিয়াদ জানাতেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওগো আল্লাহ, আজ বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন, এদেশের মুসলমানরা এক কঠিন বিপদের সম্মুখীন, এদেশের ইসলামের ঐতিহ্য এটা বিলুপ্ত হওয়ার পথে, এদেশে মুসলমানদের তাহজিব তামাদ্দুন শিক্ষা সংস্কৃতি ঈমান এবং আকীদা সব ভুলুণ্ঠিত হওয়ার পথে, এদেশের মাস পিপল অধিকাংশ মানুষের ঈমানি চেতনাকে জলাঞ্জলি দিয়ে ইসলামের জায়গায় নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠা করবার এক গভীর ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার পথে ছিল। সরকার তাদের হাতে অসহায় আত্মসমর্পণ করেছিল, প্রশাসন তাদেরকে কিছু বলবার সাহস পাচ্ছিল না। এই ছিল যখন গোটা রাষ্ট্র, গোটা সরকার, গোটা প্রশাসন দেশ বিরোধী এই ষড়যন্ত্রের সামনে যখন মাথা নত করে দিয়েছিল, অসহায়ভাবে আত্মসমর্পণ করে দিয়েছিল, সেই ক্রান্তিকালে জাতির সেই দুঃসময়ে হাটহাজারীর বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চল থেকে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার দারুল হাদিসের মসনদ থেকে অশীতিপর এক বৃদ্ধ গোটা জাতিকে মুক্তির পয়গাম শুনিয়েছিলেন, গোটা দেশকে মুক্তির আজান শুনিয়েছিলেন, এমন এক আজান দিয়েছিলেন, তার সেই আজানে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ একসঙ্গে জেগে উঠেছিল। প্রায় ৮০ বছর পর্যন্ত যিনি হাদিসের মসনদ থেকে কোনদিন রাজপথে নেমে আসেননি, ৮০ বছর পর্যন্ত যিনি খানকার এক কর্নারে বসে বসে ইসলাহে উম্মতের কাজ করেছিলেন, ৮০ বছর বয়স পর্যন্ত যিনি শুধুমাত্র একটি মাদ্রাসা পরিচালনার মধ্যে যিনি ব্যস্ত ছিলেন, যখন দেখলেন দেশের ক্রান্তিকাল, যখন দেখলেন ইসলাম বিপন্ন অবস্থায়, যখন দেখলেন মুসলমানদের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করবার পায়তারা চলছে, যখন দেখলেন দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার সম্মুখীন, সেই সময়ে আল্লামা আহমদ শফী হেফাজতে ইসলামের নামে যেই ডাক দিয়েছিলেন, টেকনাফ থেকে তেতুলিয়ায় লক্ষ কোটি জনতা বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ছুটে গিয়েছিল শাপলা চত্বরে। মুহতারাম হাজরিন, আল্লামা আহমদ শফীর ডাকে এদেশে অভূতপূর্ব যেই জাগরণ তৈরি হয়েছিল, সেটা হলো স্বাধীন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে বড় মহাজাগরণ। জনতার এই জোয়ার, বাঁধ ভাঙ্গা এই স্রোতে, শাহবাগের নাস্তিক্যবাদের মঞ্চ, এটা ধুয়ে মুছে সেই জনতার স্রোতে তাওহীদ আর ঈমানদার জনতার স্রোতে ভেসে গিয়েছিল বুড়িগঙ্গার কালো পানিতে। দেশের স্বাধীনতা রক্ষা পেয়েছিল। বাংলাদেশ তার অস্তিত্বের উপর আক্রমণকারী এক গভীর শত্রুর হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিল। মুক্তি পেয়েছিল এদেশের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা আহমদ শফীকে চিনতে হলে, এদেশের ইসলাম এবং মুসলমানদেরকে জানতে হলে, এদেশের আলেম সমাজের ইতিহাসকে বুঝতে হলে 2013 সালের হেফাজতে ইসলামকে মাইনাস করে বাংলাদেশের ইতিহাস প্রকৃত অর্থে বোঝা সম্ভব নয়। আমি বলতেছিলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি এবং এদেশের আলেম সমাজ 2013 সালে তারা যে ভূমিকা পালন করেছে, তাদের বুক থেকে শাহাদাতের যে রক্ত আল্লাহর এই জমিনকে সিঞ্চিত করেছে, শাপলা চত্বরের মাটি, সেই রাজপথ, পিচঢালা পথ
আল্লাহর রসুলের আশেকে রসুল উম্মতদের যেই রক্তে শাপলা চত্বরের পিচ ঢালা রাজপথ রঞ্জিত হয়েছিল, তাতে শুধুমাত্র এদেশ থেকে নাস্তিক্যবাদের মঞ্চই বিলুপ্ত হয়নি, তাতে শুধুমাত্র এদেশ থেকে ইসলাম বিরোধী ষড়যন্ত্রই বানচাল হয়নি, বরং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি গভীর চক্রান্ত বাতিল হয়ে গিয়েছে। কাজেই বাংলাদেশের রাষ্ট্র, এই জাতি শক্তিশালী হওয়ার ক্ষেত্রে, এ জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষেত্রে ওলামায়ে উম্মতের এক বিশাল অবদান রয়েছে। এটা শুধুমাত্র 2013 সালে নয়, 2013 পূর্ববর্তী এই জাতির ইতিহাস অধ্যয়ন করলে, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, যখনই জাতীয় জীবনে কোনো দুর্যোগ নেমে এসেছে, জাতীয় জীবনে কোনো ক্রান্তি নেমে এসেছে, তখন অন্যরা ভূমিকা পালন করবার ক্ষেত্রে অনেক গাফলতি করলেও, তারা অনেক ত্রুটি করলেও, সর্বপ্রথম দেশ এবং জাতির তাদের অস্তিত্ব রক্ষা করবার জন্য যেই সম্প্রদায় ময়দানে সাহসী ভূমিকা পালন করেছে, সেই সম্প্রদায়ের নাম হলো আলেম সম্প্রদায়। আপনারা লক্ষ্য করেছেন, এই যে করোনাকালীন মহা দুর্যোগ, এই যে মহা দুর্যোগ অতিক্রান্ত হয়ে গেল, এই দুর্যোগের শুরুতে মানুষের মধ্যে ভয়াবহ এক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পৃথিবীর অনেক দেশে করোনা রোগে আক্রান্ত হয়ে যে সকল মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, সেই নিহত মানুষগুলোর সঙ্গে মৃত্যুর পরে ন্যূনতম মানবিক আচরণের সুযোগ তাদের ছিল না। মানুষ মৃত্যুর পরেও সাধারণ কোনো মানবিক আচরণ জীবিতদের কাছ থেকে পায়নি। আপনজনরা তাদের নিকটজনদের, তাদের প্রিয়জনদের লাশ ফেলে রেখে পালিয়ে গেছে। সেই ইউরোপিয়ান ওয়ার্ল্ডের কথা কি বলবো, চায়নার কথা কি বলবো, খোদ আমাদের বাংলাদেশেও এমন ঘটনা ঘটেছে। জঙ্গলের মধ্যে আপনজনের লাশ ফেলে রেখে আপনজনরা পালিয়ে গেছে। তখন এই টেলিভিশনের টকশোর মধ্যে এই 71-এর টকমারানিরা, এই ডিবিসি, এই সকল ইসলাম বিরোধী এই সকল মিডিয়ার নামে হলুদ সাংবাদিকতার আখড়াগুলো, তারা মিডিয়ার মধ্যে বসে বসে আওয়াজ তুলেছিল যে মুসলমানদের দেহগুলো যারা এই করোনা আক্রান্ত হয়ে মারা যায়, সেই সমস্ত মরদেহগুলোকে যেন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। আগুন দিয়ে পুড়িয়ে ফেলার প্রস্তাব করা হয়েছিল। একটা মুসলমান তার অন্তিম সময়ে আপনজনদের মমতা নিয়ে, স্নেহ নিয়ে, 3.5 হাত কাফনের কাপড় নিয়ে মাটির নিচে শায়িত হবে। জীবনের অন্তিম এই অধিকার থেকে মুসলিম নিহত ব্যক্তিদেরকে, করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদেরকে তাদের এই অন্তিম অধিকার থেকে পর্যন্ত বঞ্চিত করবার ষড়যন্ত্র দানা বেঁধে উঠছিল। যখন গোটা দেশের সকলেই আতঙ্কিত, এই করোনা আক্রান্ত নিহত রোগীদেরকে কেউ বলে আগুন দিয়ে পুড়িয়ে দাও, কেউ বলে নদীতে ভাসিয়ে দাও, কেউ বলে মাটির মধ্যে গর্ত করে পুঁতে ফেলো, এই ধরনের নানা রকমের অমানবিক কথাগুলো যখন চারিদিক থেকে ভেসে আসছিল, তখন বাংলাদেশের একটি সমাজ জীবন মৃত্যুর কোনো পরোয়া না করে, জীবনের কোনো পরোয়া না করে মানবতার ঝান্ডা হাতে নিয়ে তারা ময়দানে নেমেছিল। আর প্রতিটি করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর পর সুন্দরভাবে, সম্মানজনকভাবে তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের আদর্শের উপর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তাকে কবরের মধ্যে দাফন করবার এই সাহসী পদক্ষেপ নিয়েছিলেন এদেশের এক শ্রেণীর মানুষ। সে মানুষগুলো কারা? সে মানুষগুলো প্রশাসনের বড় বড় অফিসাররা নয়, সেই মানুষগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় বড় কর্মকর্তারা নয়, সেই মানুষগুলোর পরিচয় তারা এদেশের আলেম সমাজ। হ্যাঁ, সাধারণ মানুষরা অনেকে অংশগ্রহণ করেছে, তবে কোন সব সাধারণ মানুষরা অংশগ্রহণ করেছে? অধিকাংশ ক্ষেত্রে তারাই অংশগ্রহণ করেছে যারা ওলামায়ে কেরামের ভক্ত এবং শিষ্য। প্রমাণ হয়ে গেছে এই করোনাকালীন সময়েও ওলামায়ে কেরাম জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণ করেছেন
আলেম সমাজের কাছে নিজেদের জীবনের চেয়েও মানবতার মূল্য অনেক বেশি। আলেম সমাজ প্রমাণ করেছেন তাদের কাছে নিজের বুকের রক্তের চেয়েও জাতি এবং দেশের স্বার্থ অনেক বড় কথা। উলামায়ে কেরাম প্রমাণ করেছেন নিজের বুকের তাজা খুন ঢেলে দিয়ে হলো মিল্লাত এবং ইসলামের স্বার্থ রক্ষা করবার জন্য তারা অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করছে। মুহতারাম হাজিরিন, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি তার নেতৃত্বে ইতিহাসের এই কিংবদন্তি অধ্যায় রচিত হয়েছে। আল্লামা আহমদ শফী আজকে নাই, তিনি ইন্তেকাল করেছেন, তিনি মারা গেছেন। তার ইন্তেকালের পরবর্তীতে দেখা গেছে এক শ্রেণীর নাস্তিক এবং মুরতাদের দোসরেরা, কিছু নাস্তিক মুরতাদেরা তারা উল্লাস প্রকাশ করেছে, উচ্ছ্বাস প্রকাশ করেছে। সীমান্তের অপর প্রান্ত থেকে সেই বেশ্যা নারী তাসলিমা নাসরিন আল্লামা আহমদ শফীর ইন্তেকালে খুব উল্লাস আর উচ্ছ্বাস প্রকাশ করেছিল। এদেশের অনেক ইসলাম বিরোধীরা, উলামায়ে কেরামের বিদ্বেষীরা, আল্লাহর পয়গম্বরের দুশমনেরা তারা মিটিমিটি হাসছিল। তারা মনে করেছিল শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী মারা গিয়েছেন, এদেশে বুঝি ইসলাম দুর্বল হয়ে পড়বে, আর বুঝি দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানবতার পক্ষে আর ইসলামের পক্ষে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস বুঝি আলেম সমাজের হবে না। এটা মনে করে এক শ্রেণীর কুলাঙ্গাররা, কুয়ার ব্যাঙেরা তারা লাফালাফি শুরু করে দিয়েছিল। আল্লামা আহমদ শফীর পরবর্তী বাংলাদেশের উলামায়ে কেরামের ইতিহাস কি বলে? আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর এদেশের ইসলাম দুর্বল হয়ে পড়েছে, এদেশের আলেম সমাজ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বরং আল্লামা আহমদ শফীর পরবর্তী বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে আল্লামা আহমদ শফী মারা গেছেন, কিন্তু তার আদর্শ মরে নয়। আল্লামা আহমদ শফীকে মাটির নিচে দাফন করা হয়েছে, কিন্তু দেশ, জাতি আর ইসলামের স্বার্থে তার অনবদ্য ভূমিকার যে আবেদন, সেটাকে মাটির নিচে দাফন করি নাই আমরা। মুহতারাম হাজিরিন, এভাবে প্রতিটি ক্ষেত্রেই এই জাতির উলামায়ে কেরাম সাহসী ভূমিকা পালন করেন। উলামায়ে কেরামের এই অনবদ্য ভূমিকা, আমি আবার বলছি, শুধু ধর্মের জন্য নয়, বরং এই দেশটার জন্য উলামায়ে কেরামের অনবদ্য ভূমিকা, এটা হাজার বছরের ইতিহাসের মধ্যে স্মরণ করতে হবে। এই যে বিগত অক্টোবরের মধ্যবর্তী সময় থেকে বিগত এক মাসের বাংলাদেশ দেখেন, বিগত এক মাসের বাংলাদেশ, বিগত এক মাসের ঘটনা কি? বিগত এক মাসে সারা দুনিয়া ব্যাপী সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমালোচিত, সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে বিতর্কিত ঘটনা হলো ফ্রান্সের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। ইতিহাস অনেক লম্বা, সেই ইতিহাসের দিকে আমি যাব না। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শক্তিমান রাষ্ট্র, বিশ্বব্যাপী 5 মডেলের এক মডেল, ফ্রান্সের উদ্ধত প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রন, বাংলাদেশের মানুষ ওর নাম দিছে অ্যানিমেল ম্যাক্রন। অ্যানিমেল মানে হলো পশু, তার আচরণ, তার কথাবার্তা পশুর চেয়েও নিকৃষ্ট। সে উদ্ধত ভাষায় 250 কোটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান, যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সে বলেছে আল্লাহর রাসূলের ইজ্জতের উপর আঘাত করে কুখ্যাত ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো আমার নবীর বিরুদ্ধে যেই কার্টুন, যেই ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে, এমানুয়েল ম্যাক্রন সেটার স্পষ্ট পক্ষ অবলম্বন করেছে এবং সেই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য সে আশকারা দিয়েছে। তার এই অসভ্য আচরণ,
মুসলিম জাতির প্রতি তার এই উদ্ধতপূর্ণ আচরণ, তার এই অসভ্যতা এবং তার এই উগ্র জঙ্গিবাদী সন্ত্রাসবাদী পূর্ণ আচরণ সারা দুনিয়ার মুসলমানদের হৃদয়ের মধ্যে বিক্ষোভের আগুন ধরিয়ে দিয়েছে। সারা দুনিয়ার মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়েছে। সেই গোটা আরব বিশ্ব সহ আফ্রিকা থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত, ইউরোপ থেকে নিয়ে এশিয়া পর্যন্ত প্রতিটি মুসলিম জনপদের মুসলমানরা আল্লাহর নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার জন্য নতুন শপথে বলিয়ান হয়েছে। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে বাংলাদেশের মুসলমানদের ভূমিকা সারা পৃথিবীতে সবচেয়ে বড় অবদান এবং সবচেয়ে বড় আলোচিত ভূমিকা পালন করেছে। এবং উলামায়ে কেরামের ভূমিকার কারণে বাংলাদেশ বিশ্ব দরবারে 250 কোটি মুসলমানদের কাছে বাংলাদেশ নতুনভাবে সম্মানের এক উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছে। উলামায়ে কেরামের এই অবদানের মাধ্যমে, তাদের ভূমিকার মাধ্যমে দেশের জন্য নতুন এক সম্মানজনক আসন সংগ্রহ হয়েছে। বলতে পারেন হুজুর কিভাবে? আপনারা জানেন, যাদের আপনজন আত্মীয় স্বজন প্রবাসে থাকে বা অনেকেই প্রবাসে ছিলেন, আরবের বিভিন্ন দেশে, কাতার, কুয়েত, লিবিয়া, সৌদি আরব, ইরাক, এই ধরনের বিভিন্ন দেশগুলোতে বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে, হাড় ভেঙে খাটুনি খেটে তারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। এদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। তারা বৈদেশিক মুদ্রা বাংলাদেশকে দেয়। বাংলাদেশ স্মরণকালের এই বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসতেছে। এটা বিশেষত আরব বিশ্বের আমার বাঙালি প্রবাসী ভাইদের হাড় ভাঙ্গা খাটুনি আর গায়ের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল। এটা কথা বলেন। কিন্তু প্রবাসীরা তারা বিদেশে বিভিন্ন দেশে যখন থাকে, নানা কারণে তাদেরকে অনেক সময় তাচ্ছিল্যের শিকার হতে হয়, অবজ্ঞার শিকার হতে হয়, গালিগালাজ শুনতে হয়। কারণ আমাদের দেশের কিছু মানুষ আসলেও আছে এমন যে তাদের একজনের ভুলের কারণে 10 জনকে গালি শুনতে হয়। আপনাদের যাদের প্রবাসী আপনজন আছে বা নিজেরা প্রবাসে ছিলেন, তারা সকলেই জানেন যে বিভিন্ন দেশে বাঙালিদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। বাঙালি নাম শুনলেই তারা নানা ধরনের কটু কথা বলে, বাঙালি ফাত্তান, বাঙালি হারামি, এই সমস্ত কথাবার্তা বলে আরবের অনেক লোকেরা। যার কারণে সে দেশে বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের প্রবাসীরা, তারা সবসময় তাদের মনটা ছোট থাকে। কারণ নিজেদের বদনাম শুনতে কারো কাছেই ভালো লাগে না। গোটা দেশ, সারা দুনিয়াতে যখন বাংলাদেশের এই বদনাম ছিল, বাংলাদেশের প্রবাসীদের এই দুর্নাম ছিল, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। এই সাম্প্রতিক সময়ে নভেম্বরের শুরুর দিকে প্রবাসের অনেক ভাইয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করে, ইন্টারনেটের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। ইদানিং দেখতেছি তারা খুব উচ্ছ্বসিত, তারা খুব আনন্দিত। বলে যে হুজুর এবার কাজের একটা কাজ হয়েছে। কি হয়েছে? কয় আগে যারা আমাদেরকে দেখলে গালি দিত, আগে যারা আমাদেরকে দেখলে বাঙালি বলে নাক সিটকাইতো, আগে যারা আমাদের বাঙালিদেরকে দেখলে বিদ্রুপ করত, যখন বাংলাদেশের ওলামায়ে কেরাম এবার আল্লাহর নবীর ইজ্জতের পক্ষে এমন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আল্লাহর পয়গম্বরের শানে গুস্তাখি করার প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ বাংলাদেশে পরিচালিত হয়েছে। সর্বশেষ বিগত 2রা নভেম্বর কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী নেতৃত্বে, আল্লামা নূর হোসেন কাসেমের নেতৃত্বে ঢাকার রাজপথে স্মরণকালের ঐতিহাসিক আল্লাহর রসুলের শানে রিসালাতের পক্ষে আর ফ্রান্সের এই অসভ্য, অমানবিক, জঙ্গিবাদী এই আচরণের প্রতিবাদে এক মহা বিক্ষোভ পালিত হয়েছে। এত বড় বিক্ষোভ, কত লক্ষ জনতা সেদিন ঢাকার রাজপথে নেমেছিল। পুলিশ প্রশাসন ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখে জনতার
জনতার আগমনকে রুখে দিয়েছিল। ঢাকার আশপাশ থেকে মানুষকে ঢাকার শহরে ঢুকতে দেয়নি। শুধুমাত্র ঢাকার শহরের মানুষগুলো নেমেছিল হেফাজতে ইসলামের নামে। 2রা নভেম্বরের সেই মহা মিছিল প্রমাণ করেছে যে আল্লাহর নবীর ইজ্জতের মিছিল নিয়ে, নবীর ঝান্ডা নিয়ে, শানের রিসালাতের ঝান্ডা নিয়ে জনতার সেই অভিযাত্রা যখন ময়দানে নেমেছিল, দৃষ্টির যতদূর পর্যন্ত যায় শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। মিছিল শেষ হয়ে যায়, এখনো পর্যন্ত মিছিলের অগ্রভাগ কয়েক মাইল দূর যাওয়া পরেও মিছিলের শেষ ভাগ তখনও রাস্তায় বের হতে পারেনি। এই মহাজাগরণ যখন বিশ্ব মিডিয়ায় প্রচারিত হলো, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, CNN, BBC সহ আন্তর্জাতিক গণমাধ্যমে যখন বাংলাদেশের ঢাকার রাজপথের এই দৃশ্য যখন প্রদর্শিত হয়েছে, সারা দুনিয়ার মুসলমানদের বুকটা ভরে গেছে। তারা এখন বাঙালিদেরকে দেখলে বলে বাঙালি কুয়াইস। তারা এখন বলে বাঙালি কুয়াইস, বাঙালি তোরা বাপের বেটা। আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য শানের রিসালাতের ঝান্ডা নিয়ে সারা দুনিয়ার মধ্যে সর্ববৃহৎ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ঢাকার রাজপথে হেফাজতে ইসলামের ডাকে, উলামায়ে উম্মতের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ, এই ঘটনার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচয় আবার নতুন ভাবে ফুটে উঠেছে। বাংলাদেশের পরিচয়, এদেশটা হলো আশিকে রাসূলদের দেশ। বাংলাদেশের পরিচয়, এই দেশ আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দেশ। সুতরাং আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে অন্তত বাংলাদেশে পার পাওয়ার কোনো সুযোগ কারো হবে না ইনশাআল্লাহ। এদেশের মুসলমান প্রমাণ করে দিয়েছে, সুদূর ফ্রান্সে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, সেটাই এদেশের তাওহীদি জনতা, নবী প্রেমিক জনতা বরদাস্ত করে নেয়নি। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আমার এই জনপদ থেকে আর কোন কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর কখনো আঘাত করবার দুঃসাহস দেখায়, গোটা বাংলাদেশে নবীর দুশমনদেরকে যেখানে পাওয়া যাবে জ্যান্ত মাটিতে কবর দেওয়া হবে। বসেন। কাজেই আমরা 2013 সালে আল্লামা আহমদ শফী যেভাবে ডেকেছিলেন, তার যে আহ্বান ছিল, সেই আহ্বান আবার পুনরাবৃত্তি করছি। সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আল্লামা আহমদ শফীকে জীবনের অন্তিম সময় পর্যন্ত শ্রদ্ধা জানিয়েছেন, তার প্রতি সম্মান প্রদর্শন করেছেন। এজন্য আলেম সমাজের পক্ষ থেকে আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই। জাতির শ্রেষ্ঠ সন্তানকে সম্মান দিয়েছেন, এতে আল্লামা আহমদ শফী যতটা সম্মানিত হয়েছে তার চেয়ে বেশি সম্মানিত হয়েছেন আপনি। আল্লামা আহমদ শফীকে সম্মান জানিয়ে আপনিও এ জাতির কাছে সম্মানের পাত্রে পরিণত হয়েছেন। আমরা আপনাকে বলবো, আল্লামা আহমদ শফী 2013 সালে শাপলা চত্বরে আমাদেরকে ডেকেছিলেন, আজান দিয়েছিলেন। যে আজানে সাড়া দিয়ে লব্বাইক বলে বাংলার তাওহীদি জনতার বাদ ভাঙ্গা স্রোত ছুটেছিল, কোন ব্যক্তি স্বার্থে নয়, রাজনৈতিক স্বার্থে নয়, ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য নয়, কাউকে ক্ষমতায় মসনদে বসাবার জন্য নয়, কাউকে ক্ষমতার মসনদ থেকে অপসারণ করবার জন্য নয়। আল্লামা আহমদ শফীর সে ডাক ছিল একটা ঈমানি ডাক, সে ডাক ছিল ইশকে রাসূলের ডাক, সে ডাক ছিল আল্লাহর রাসূলের মুহাব্বত আর ভালোবাসার ডাক, সে ডাক ছিল আল্লাহর নবীর ইজ্জতের উপর, পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করতে দেখে হৃদয় থেকে রক্তক্ষরণের ডাক।
সেই ডাকের সার কথা ছিল, তিনি আপনাকে বলেছিলেন, আহ্বান করেছিলেন, একটা আইন তৈরি করেন, একটা আইন তৈরি করেন, যেই আইনের মাধ্যমে এদেশে আর কোনো কুলাঙ্গার মানবতার নবীর বিরুদ্ধে কটাক্ষ করার দুঃসাহস পাবে না, আর কোন শাতেমে রাসূল আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস দেখাবে না, আর কোন গুস্তাখে রাসূল আমার নবীর শানে বেয়াদবি করবার দুঃসাহস দেখাবে না। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আল্লামা আহমদ শফী চলে গেছেন, আজও পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যতদিন পর্যন্ত এ দেহে প্রাণ আছে, যতদিন পর্যন্ত এ ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিন পর্যন্ত এর হৃদয়ের স্পন্দন অবশিষ্ট আছে, আমরা আল্লাহর পয়গম্বরের দুশমনদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন পাশ না করা পর্যন্ত আমাদের কণ্ঠ স্তব্ধ হবে না। মুহতারাম হাজিরিন, কাজেই আমাদের এক নম্বর কথা হলো এটা, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির স্মরণ শুধুমাত্র নাম স্মরণ করাই উদ্দেশ্য নয়, বরং তার আদর্শ স্মরণ করাই হলো মূল কথা। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, তিনি ইতিহাসের এক ক্রান্তিকালে যেভাবে দ্বীনের ঝান্ডা ধারণ করেছিলেন। আল্লামা আহমদ শফী যেই সময়ে মাঠে নেমেছিলেন, বাংলাদেশে একটা ঐতিহাসিক শূন্যতা বিরাজমান ছিল। 2012 সালেই 5 মাসের ব্যবধানে, অল্প কিছুদিনের ব্যবধানে বাংলাদেশের বিগত 2 যুগের ইসলামী আন্দোলন এবং ইসলামী রাজপথের বাংলার ইসলামী গণজাগরণের 2 মহানায়ক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন 2012 সালে। এর আগে খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। তার আগে মরহুম চরমনাইর পীর সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। এই সকল ব্যক্তি রাজপথের যারা লড়াকু সৈনিক ছিলেন, যারা এদেশে ইসলাম এবং মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন, যুগের পর যুগ ধরে সেই সকল নেতৃবৃন্দ অল্প দিনের ব্যবধানে তারা সকলে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। বাংলাদেশের ইসলামী অঙ্গনে নেতৃত্বের একটা মহাশূন্যতা সৃষ্টি হয়েছিল, একটা মহাশূন্যতা সৃষ্টি হয়েছিল। গোটা বাংলাদেশকে একসাথে ডাক দিয়ে গোটা দেশকে একসাথে জাগিয়ে তুলবার মতো এমন কোন নেতৃত্ব আমাদের হাতে ছিল না। ধর্মপ্রাণ তৌহিদি মুসলিম জনতা সেই শূন্যতায় কুরে কুরে মরছিল। তাদের হৃদয়ে এক আক্ষেপ ছিল যে আজ মুফতি আমিনী নাই, আজ শাইখুল হাদিস নাই, আজকে খতিব ওবায়দুল হক নাই, আজকে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নাই। তাই আজকে ইসলামের দুশমনেরা এভাবেই ইসলামের বিরুদ্ধে তারা মাঠে নেমে উল্লাস করতেছে। তারা এভাবে ইসলামের আদর্শকে বাংলার মাটি থেকে বিতাড়িত করবার পায়তারা করতেছে। গোটা দেশের মানুষের এই আক্ষেপ ছিল, ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ছিল, তাদের চক্ষুগুলো অশ্রু সজল ছিল। এই যখন মহাশূন্যতা সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকটা যেন কুদরতি ইশারায়, গায়বী ইশারায় যেন আল্লামা আহমদ শফী তার সারা জীবনের স্বভাব বিরুদ্ধভাবে সেই মসনদের কোণা থেকে, খানকার এক কর্নার থেকে রাজপথের বীর সিপাহসালার হিসাবে তিনি আবির্ভূত হয়েছিলেন। আল্লাহ পাক তার দ্বীনের ইজ্জতকে, মুসলিম জাতির সম্মানের পতাকাকে আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছিলেন। এটাই হলো, হে আমার তরুণ প্রজন্মের মুসলমান ভাইয়েরা, এ থেকে আমরা উজ্জীবিত হতে পারি, অনুপ্রাণিত হতে পারি, চেতনা নিয়ে বাড়িতে ফিরতে পারি। হতাশার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য, এই উম্মতকে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অসহায় অবস্থার দিকে ঠেলে দেবেন না
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রতি শতাব্দীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের ঘরে এমন সন্তান জন্ম দিবেন, এমন ব্যক্তি আল্লাহ পাক তৈরি করবেন যারা উম্মতের প্রয়োজনে তাজদীদের ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন। সময়ের ফিতনাকে তারা মোকাবেলা করবেন। যেই দিক থেকে ইসলামের উপর হামলা আসবে সেই হামলাকে মোকাবেলা করবার জন্য তারা সময়ের ভাষায় কথা বলবেন। ইসলামের ইতিহাসের বিগত প্রত্যেক শতাব্দীতে দেখা গিয়েছে পৃথিবীর যে কোনো ভূখণ্ডে যে কোনো সময় যে কোনো ফিতনা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করেছে, মুসলমানদের মধ্য থেকে এমন সিপাহ সালার দাঁড়িয়ে গিয়েছে, আলেম সমাজের মধ্য থেকে এমন বীর মুজাহিদ পয়দা হয়ে গিয়েছে যারা বাতিলের মোকাবেলা করেছে এবং ফিতনাগুলোকে নির্মূল করবার জন্য সময়ের উপযোগী সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। সুতরাং হতাশার কোনো কারণ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আল্লাহর নবী বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে একদল মাথা উঁচু করে থাকবে, তারা মাথা কেটে দিবে, তারা কল্লা দিয়ে দিবে, কিন্তু কল্লার উপর থেকে তারা পাগড়ি দিবে না। শির দেগা নাহি দেগা আমামা, এরকম একদল মর্দে মুজাহিদ আল্লাহর রাসূলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত নবীজির ঝান্ডা নিয়ে ময়দানে তারা দণ্ডায়মান থাকবে, সিনা টান করে দাঁড়িয়ে থাকবে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে নির্মূল করতে চাইবে, যারা তাদেরকে নির্বংশ করতে চাইবে, যারা তাদেরকে উৎখাত করতে চাইবে, দ্বীনের ঝান্ডাবাহী পতাকাবাহী এই জামাতকে, এই দলকে, আল্লাহর সাহায্যপ্রাপ্ত এই কাফেলাকে নির্মূল করতে পারবে না। যারা নির্মূল করতে আসবে তারা নিজেরাই নির্মূল হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের এই বৈশিষ্ট্য, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শুনিয়েছে, ওগো আমার নবী, যে আপনার দুশমন নির্বংশ হয়ে যাবে, আপনার দুশমন নির্বংশ হয়ে যাবে। এটা শুধুমাত্র নবীর যুগের সঙ্গে খাস নয়, শুধুমাত্র নবী যুগের কথা বলা হয় নাই। কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর, মানবতার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে গুস্তাখি করবে, তার সঙ্গে শত্রুতা পোষণ করবে, তার সঙ্গে দুশমনি করবে, ও নির্বংশ হয়ে যাবে। ইতিহাস বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে একটা চিঠি লিখেছিলেন। আল্লাহর নবী যখন পৃথিবীর বড় বড় বাদশাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করছিলেন, তো আল্লাহর নবীর পক্ষ থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি নিয়ে গিয়েছিলেন পারস্য সম্রাটের দরবারে। পৃথিবীর সুপার পাওয়ার কাইসার, সেই কাইসারের কিসরার দরবারে, সেই কিসরার দরবারে যার নাম ছিল হুরমুজ, সেই হুরমুজের কাছে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর নবীর পক্ষ থেকে চিঠি নিয়ে গিয়েছিলেন। যখন নবীজির চিঠি কিসরার সম্রাট, পারস্য সম্রাটের কাছে হস্তান্তর করা হলো, পারস্য সম্রাট চিঠিটা হাতে নিয়ে মাজ্জাকাহু, চিঠিটাকে সে টুকরো টুকরো করে ফেললো, ছিঁড়ে টুকরো টুকরো করে আল্লাহর পয়গম্বরের চিঠির সঙ্গে বেয়াদবি করেছিল, নবীজির প্রেরিত দূত পত্রবাহককে অপমান করেছিল, তার সঙ্গে অসদাচরণ করেছিল। মুহতারাম হাজরিন, সংবাদ যখন আমার নবীর কাছে এসেছিল, আল্লাহর নবীর চিঠিকে পারস্য সম্রাট বেয়াদব, গুস্তাখ, দাম্ভিক, অহংকারী ছিঁড়ে টুকরো টুকরো করার পর নবীজি এই কথা শুনে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, আইয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাকিন, এই পারস্য সম্রাট সে যেভাবে আমার চিঠি টুকরো টুকরো করেছে, ওগো আল্লাহ,
ও এবং ওর রাজত্ব যেন এভাবে ভেঙ্গে টুকরো টুকরো আর খান খান হয়ে যায়। আমার নবী শুধুমাত্র এতটুকু বলেছিলেন, এরপরের ইতিহাস হলেই পারস্য সম্রাট সে বেশি দিন আর টিকে থাকতে পারেনি, তার সিংহাসন আর বেশি দিন প্রলম্বিত হয়নি, বরং তার ঘরের মধ্যে প্রাসাদ ষড়যন্ত্র হয়েছিল। সেই হুরমুজের ছেলে শিরুয়া তার আপন সন্তান বাবার বিরুদ্ধে বিদ্রোহ করলো, ক্ষমতা দখল করে নিল, ক্ষমতা দখল করে মসনদ দখল করে সন্তান তার বাপকে নিজ হাতে হত্যা করলো, হত্যা করে ওর দেহকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে নিক্ষেপ করলো। এভাবে আমার পয়গম্বরের চিঠির সঙ্গে বেয়াদবি করার পরিণামে অল্প কয়েকদিনের ব্যবধানে পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সম্রাট ধ্বংস হয়েছিল এবং সে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এখানেই ক্ষান্ত নয়, আমার নবীর সঙ্গে বেয়াদবির ফলাফল আরো অবশিষ্ট ছিল। পারস্য সম্রাটের সন্তান নিজের বাপকে হত্যা করে, নিজের বাপকে খুন করে যখন ক্ষমতা দখল করলো, চিন্তা করলো ক্ষমতাটাকে অপ্রতিদ্বন্দ্বী করতে হবে, কেউ যেন আবার দাঁড়িয়ে আমার মোকাবেলায় আমার প্রতিদ্বন্দ্বী হয়ে না যায়। এই জন্য তার যতগুলো ভাই ছিল, তার বাবার সমস্ত সন্তান সবগুলো ভাইকে সে খতম করে দিল, হত্যা করলো। গোটা রাজবংশের সমস্ত পুরুষদেরকে সে হত্যা করে সে হয়ে গেল নিরঙ্কুশ, সে হয়ে গেল অপ্রতিদ্বন্দ্বী, একা সে ক্ষমতার মালিক হলো। এভাবে ক্ষমতার মালিক হয়ে সে কাজ করলো কি, তার বাবার একটা যুবতী স্ত্রী ছিল, সেই যুবতী স্ত্রীর উপর সে আসক্ত ছিল। বাপকে খুন করে বাবার যুবতী স্ত্রীকে সে নিজের আয়ত্তে নিয়ে নিল এবং তাকে তার সাথে সে প্রেমের সম্পর্ক তৈরি করে তাকে সে তার নিজের আয়ত্তে নিয়ে নিল এবং তার সঙ্গে সে বিবাহের তাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করলো। এই বদতমিজ লম্পট নিজের বাবার স্ত্রীর উপর আসক্ত হয়ে বাপকে খুন করলো, ক্ষমতাকে নিরঙ্কুশ এবং অপ্রতিদ্বন্দ্বী রাখবার জন্য নিজের সমস্ত ভাইদেরকে খুন করলো। এরপরের ইতিহাস হলো, তার বাবা তার ভাবসাব দেখেই বুঝেছিল যে আমার পোলার মতিগতি বেশি ভালো দেখা যায় না, যে কোনো সময় ও আমার ওই সুন্দরী বউটাকে পাওয়ার জন্য আমাকে খুন করতে পারে, ক্ষমতা দখল করতে পারে। এই জন্য বাপে ওর জন্য একটা সুন্দর চক্রান্তের একটা ফাঁদ, একটা জাল পেতে গেছে। বাপ মারা যাওয়ার সময় বাদশার অন্দরমহলের মধ্যে একটা আলমিরা ছিল, সেটা হলো দাওয়াখানা, ঔষধের আলমিরা। ওই ঔষধের আলমারির মধ্যে একটা কৌটার মধ্যে বিষ ভরে তারপরে সেই কৌটাটা ঔষধের আলমারির মধ্যে রেখে দিয়েছে। ঔষধের আলমিরার মধ্যে বিষ ভর্তি, শিশির মধ্যে উপর দিয়ে সুন্দর একটা লেবেল লাগিয়েছে, লেবেলের মধ্যে লিখে দিয়েছে, উপর দিয়ে লিখে দিয়েছে মুকাব্বিলিল জিমা, যৌন শক্তি বর্ধক। বুঝেন নাই কথা? বাপে তো বুঝেছে ছেলের মতিগতি, ওর চোখ যায় খালি বাপের বউয়ের উপরে, দেখে বুঝতে পারছে আমার ছেলে কি চায়। এই জন্য সে তার জন্য উপযুক্ত একটা ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদ পাচ্ছে। একটা বিষের কৌটার মধ্যে লিখে রাখছে কি লিখছে? যৌন শক্তি বর্ধক। ওটা লিখে আলমিরার মধ্যে রেখে দিয়েছে। ছেলে যখন বাপকে খুন করলো, ভাইদেরকে খুন করলো, এখন সে আনবিটিয়ান, এখন সে অপ্রতিদ্বন্দ্বী, ক্ষমতা তার হাতে, তার সেই প্রেমিকাও তার হাতে। এখন তার আনন্দ উল্লাসের সময়, এখন তার এনজয় আর ফুর্তি করার সময়। এনজয় আর ফুর্তি করার জন্য সে ঘুরতে ঘুরতে তার বাবার সে অন্দরমহলে চলে গেল। সেখানে গিয়ে সেই দাওয়াখানার মধ্যে ঢুকলো। দাওয়াখানার মধ্যে ঢুকে সেই আলমিরা খুলে সঙ্গে সঙ্গে তার চোখ পড়ে গেছে ওই কৌটার মধ্যে যেখানে লেখা ছিল যৌন শক্তিবর্ধক। চিন্তা করলো এটাই তো আমার দরকার। বাস সঙ্গে সঙ্গে কৌটা খুলে, বোতল খুলে ঢক ঢক করে পুরা বোতল একসঙ্গে পান করে শেষ। ওদিক দিয়ে
যৌন শক্তি বর্ধক খাওয়াও শেষ, আর এদিক দিয়ে জাগায় খাইছে, জাগায় ব্রেক। ইন্দুর মারা বিষ বেছে না, জাগায় খাইব, জাগায় ব্রেক, জাগায় খাইছে, জাগায় মরার চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে। এইভাবে গোটা রাজবংশ পুরুষ শূন্য হয়ে গেল। পুরুষ শূন্য হলো কিভাবে? ছেলের হাতে মরল বাপ, ভাইয়ের হাতে মরল ভাই, আর বাবার পাতানো ফাঁদে পড়ে মরল এবার ছেলে। আর গোটা পারস্য সাম্রাজ্যের সম্রাটের রাজবংশে আর কোনো ছেলে সন্তান নাই, সব শেষ। এরপরে রাজ দরবারের নীতি অনুযায়ী এখন ক্ষমতার মসনদে বসবে কে, সিংহাসনের মালিক হবে কে? তখন সর্বশেষ আর কাউকে না পেয়ে সেই নিহত সন্তানের একটা ছোট মেয়ে ছিল, সেই মেয়েটার নাম ইতিহাসের মধ্যে লেখে বুরান বিনতে শিরুয়া। সেই মেয়েটাকে তারা ক্ষমতার মসনদে বসায় দিল। ছোট্ট একটা মেয়ে, ক্ষমতার কিছুই জানে না, রাষ্ট্র পরিচালনা করার কোন নিয়ম শৃঙ্খলা তার জানা নাই, কোনো কিছুই সে জানে না। তাকে সিংহাসনের মধ্যে বসায় দেওয়া হলো। সংবাদ শুনে আল্লাহর পয়গম্বর ইরশাদ করলেন, লা ইফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। হে পারস্য সাম্রাজ্য, তোমরা সেই অভিশপ্ত সাম্রাজ্য, যেই সাম্রাজ্যের অহংকারে আমি সরবারে কায়নাতের আমার চিঠির সঙ্গে গুস্তাখি করা হয়েছিল, তোমাদের সাম্রাজ্য সেই অভিশপ্ত সাম্রাজ্য, যে সাম্রাজ্যের দম্ভে আমার চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল, তোমাদের পতন এখনো শেষ হয়নি, তোমাদের পতন আরো অবশিষ্ট আছে। বাপ মরেছে, ভাই মরেছে, সন্তান মরেছে, এতেই ক্ষান্ত হবে না, বরং আর অল্প কিছুদিনের মধ্যে গোটা পারস্য সাম্রাজ্য ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পারস্য সাম্রাজ্য পৃথিবীর ইতিহাস থেকে আস্তে করে নিক্ষিপ্ত হবে। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে আমার রাসূলের সঙ্গে গুস্তাখি করে, আমার নবীর সঙ্গে বেয়াদবি করে পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্য টিকে থাকে নাই, খান খান হয়ে গেছে। আমি একটা ভবিষ্যৎবাণী করে যাই, ইনশাআল্লাহ ইউরোপে ইতিমধ্যে ইসলামের ব্যাপক প্রচার হচ্ছে, ঘরে ঘরে কালেমার আহ্বান পৌঁছে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার খ্রিস্টান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালেমা কবুল করতেছে। প্রতিদিন শত শত গির্জা বিরান হয়ে পড়ে থাকতেছে, আর সেই গির্জাগুলো স্বল্প মূল্যে খরিদ করে মুসলমানেরা সেগুলোকে মসজিদে রূপান্তরিত করতেছে। আর এই ইসলাম গ্রহণের যেই পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায়, ফ্রান্সের মধ্যে ইসলাম গ্রহণের পরিসংখ্যান অন্যান্য দেশগুলোর তুলনায় আরো বেশি। ইনশাআল্লাহ সেই দিন আসছে, লা ইয়াবকা আলা ফাহরিল আরদি বাইতুন মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। সারা দুনিয়াতে ইসলাম বিজয়ী হবে, কালিমার ঝান্ডা সমুন্নত হবে। আমার নবীর ভবিষ্যৎবাণী আসমান জমিন ওলটপালট হতে পারে, আমার পয়গম্বরের মুখ নিশ্চিত কোনো কথা মিথ্যা হতে পারে না। আমরা সেই দিনের অপেক্ষার প্রহর গুনছি। আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে, লন্ডনের বার্মিংহামের রাজপ্রাসাদে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, মস্কোর রাজপথে কালেমার পতাকা উঠবে, চায়নার বেইজিং ইসলাম দখল করবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। আর ইসলামের সেই চূড়ান্ত বিজয়ে ইনশাআল্লাহ ইউরোপের মাটিতে সর্বপ্রথম যে দেশের আকাশে কালেমার হেলালি নিশান উঠবে, সেই দেশটার নাম হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ফ্রান্স। হে ফ্রান্সের উদ্ধত ম্যাক্রন, তৈরি হও তোমরা, তোমাদের রাজত্ব ভেঙ্গে খান খান হয়ে যাবে, তোমাদের পায়ের তলার মাটি সরে যাবে, ইসলামের অগ্রযাত্রা রুখে দিতে পারবে না। আমার নবীর ইজ্জতের প্রশ্নে আমার নবীকে যতবার আঘাত করা হয়, ইসলাম ততবার শক্তিশালী হয়। মক্কার মাটিতে ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার জন্য আবু জাহাল আমার নবীর উপর হামলা করেছিল। হামজা ইবনে আব্দুল মুত্তালিব আমার নবীর উপর হামলা দেখে কালেমা পড়ে ইসলাম কবুল করেছিলেন।
হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলামের মাধ্যমে ইসলাম দুর্বল হয়নি, সবল হয়েছে। আবু জাহল আমার নবীকে হত্যা করবার পায়তারা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর বিন খাত্তাবকে কালেমা পড়িয়ে আমার নবীর দক্ষিণ হস্ত হিসেবে ডান পাশে দাঁড় করিয়ে দিয়েছে। ওমরের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে ইসলাম দুর্বল হয়নি, ইসলাম সবল হয়েছে। তায়েফের মাটিতে আমার নবীর রক্ত ঝরেছে, ইসলাম মক্কার মাটি থেকে হিজরত করে মদিনাতে ইসলাম জিন্দা হয়ে গেছে। আমার নবীকে যতবার আঘাত করা হয় ইসলাম ততবার শক্তিমান হয়। হে ফ্রান্সের অসভ্য বেঈমানের দল, হে ফ্রান্সের জঙ্গিবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠী, স্পষ্ট পয়গাম শুনে রাখো, শার্লি এবদো পত্রিকাকে যদি তোমরা বন্ধ না করো, দুনিয়ার মুসলিমদেরকে তোমরা দমাতে পারবে না, দমাতে পারবে না। বাংলাদেশের রাষ্ট্র প্রশাসন সরকারকে বলি, আমরা দ্বীনের প্রশ্নে, ইসলামের প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দিতে প্রস্তুত না। আমাদের হাজার বছরের ঐতিহ্য হলো শির দেগা নাহি দেগা আমামা। আমাদের চেতনা হলো এই, সে জীবন ধন্য যে জীবন আল্লাহর রাহে উৎসর্গিত হয়। আমরা বিশ্বাস করি আমার রক্ত আল্লাহ দিয়েছেন, আমার ধমনীতে যে রক্ত প্রবাহিত হয় এ রক্ত দুনিয়ার আর কারো জন্য নয়, এর প্রতি ফোঁটা রক্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের গৌরব হেফাজত করবার জন্য। মোহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এভাবেই আপনারা জাগ্রত থাকবেন সব সময়। আমরা শান্তিতে বিশ্বাসী, কথা বলেন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম যাদেরকে নেতৃত্ব দেয় এই জনতা উচ্ছৃঙ্খল জনতা নয়, তারা তাদের আমিরের আনুগত্য করবার জন্য প্রস্তুত আছে। তারা তাদের আমিরের আনুগত্য করে, ওলামায়ে কেরামের নেতৃত্ব মেনে আনুগত্য করে, তারা বুলেটের বৃষ্টির সামনে বুকগুলো পেতে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সুতরাং এই ওলামায়ে কেরামের রাস্তা রুদ্ধ করে দেওয়ার পায়তারা করবেন না। আল্লামা বাবু নগরীর মাহফিল বানচাল করে দিয়ে আমাদের কোরআনের মাহফিলগুলোতে 144 জারি করে কোরআনের আওয়াজ নিস্তব্ধ করতে পারবেন না। আমরা একটা সময় পর্যন্ত ধৈর্য ধারণ করি, আমরা একটা সময় পর্যন্ত ধৈর্য ধারণ করব। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এই বাঁধ ভাঙ্গা জনতার স্রোত রুখে দেওয়ার সাধ্য আপনাদের হবে না। কাজেই ওলামায়ে কেরামকে চোখ রাঙ্গায়ে কথা বলে লাভ নাই। আপনারা যদি চোখ রাঙ্গায়ে কথা বলেন, আমরা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সিরাতুন নবীর আদর্শ শিখেছি, আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে আদর্শ শিখেছি। কোন কথার কি জবাব দিতে হয় সেই জবাবের ভাষা আমরা হাদিসের কিতাব পড়ে রপ্ত করেছি। একটা হাদিস বলবো, বুখারী শরীফের হাদিস। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় এসেছেন, হিজরতের পরের ঘটনা। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু মক্কায় এসেছেন। মক্কার উমাইয়া ইবনে খালাফের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক। এসে বললেন যে আমি দোস্ত তোমার এখানে আসছি, তুমি যখন মদিনায় যাও তখন আমার বাড়িতে মেহমান হইবা, তোমার সঙ্গে আমার পার্সোনাল সম্পর্ক। আমি চাই একটু বাইতুল্লাহর তাওয়াফ করতে। উনজুরলি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফা বিল বাইত, দেখো তো কোন সময়টা একটু নীরব নিরিবিলি পাওয়া যায়, ওই সময়টায় গিয়ে আমি বাইতুল্লাহর তাওয়াফ করব। উমাইয়া ইবনে খালাফ বলল যে এটার জন্য ফাখারাজা বি করিবাম মিন নিসফিন নাহার, দ্বিপ্রহরের সময় যখন প্রচন্ড রোদ, তখন আরবের মানুষ ঘর থেকে বাইরে বের হয় না। বলল চলো এখন যাই, এখন নিরিবিলি পাওয়া যাবে।
হযরত সাদ ইবনে মুআজকে নিয়ে মক্কার কুরাইশের বেঈমান সে উমাইয়া ইবনে খলফের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গেছে তওয়াফ করতে। যখন হযরত সাদ ইবনে মুআজ তওয়াফ করতেছেন, ওই সময় আবু জাহাল ওখানে হাজির। আবু জাহাল সাদ ইবনে মুআজকে দেখেই বলে, আরে সাদ ইবনে মুআজ, আলা আরাকা তাতুফু বিমাক্কাতা আমিনান, আলা আরাকা তাতুফু বিল বাইতি আমিনান, ওয়াকাদ জামতুম আন্নাকুম আওয়াইতুমুস সুবাত ওয়া আন্নাকুম তানসুরুনহুম। কিরে মদিনার সাদ ইবনে মুআজ, তুমি দেখি মক্কার মাটিতে খুব শান্তিতে নিরাপদে তওয়াফ করতেছো, অথচ তোমরা আমাদের দুশমন মুহাম্মদকে আশ্রয় দিয়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা নাকি তাকে সাহায্য করবা, তোমাদের নাম নাকি আনসার। তো তোমরা আমাদের শত্রু মুহাম্মদকে আশ্রয় দিয়ে তাকে সাহায্য করে তুমি আবার মক্কায় এসে নিরাপদে তওয়াফ করতেছো। লাউলা আন্নাকা মা আবি সাফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমান। তুমি আজকে উমাইয়া ইবনে খলফের সাথে আসো, এই জন্য তোরে কিছু কইলাম না, আনলে তুই বাড়িতে ফিরতে পারতি না, এখানেই তোকে শেষ করে দিতাম। আবু জাহাল হযরত সাদ ইবনে মুআজকে থ্রেট দেয়, হুমকি দেয়, মা রাজাতা ইলা আহলিকা সালিমান, বাড়িতে ফিরতে পারতি না। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের এই ধমক শুনে কি করছেন? বুখারী শরীফের কিতাব কি বলে, হাদিসের কিতাব কি বলে? তিনি মিনমিন করেছেন, বলেছেন যে না সরি ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দিও, এই কথা বলছেন না? বলছেন যে ভবিষ্যতে আর কোনোদিন আর আসবো না, এরকম বলছেন? হযরত সাদ ইবনে মুআজ পরিষ্কার বলেছেন এবং আরো উচ্চ কণ্ঠে বলেছেন। আবু জাহাল যতটুকু আওয়াজে বলেছেন, হযরত সাদ ইবনে মুআজ নিজের কণ্ঠস্বর আবু জাহালের থেকে দ্বিগুণ উচ্চ করেছেন। উচ্চ করে বলেছেন, হে আবু জাহাল, লাইন মানাতানি হাযা লাআমনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা তারিকাকা আলা আহলিল মদিনা। হে আবু জাহাল, তুই আমার সঙ্গে চোখরাঙ্গে কথা বলিস, তুই বলিস আমাকে তুই মক্কায় আসতে দিবি না। শুনে রাখ, তুই যদি আমাকে মক্কায় আসার রাস্তা বন্ধ করে দেস, তাহলে আমি সাদ ইবনে মুআজ বলে যাই, আমি তোর জন্য এর চেয়ে আরো কঠিন পরিস্থিতি তৈরি করব। আমি এমন একটা রাস্তা বন্ধ করে দেব, যেই রাস্তা বন্ধ করে দিলে তোর খানা দানা বন্ধ হয়ে যাবে, না খেয়ে মরতে হবে। মনে রাখিস, আমি তওয়াফ না করে বেঁচে থাকতে পারবো, কিন্তু আবু জাহিল্লা তুই না খেয়ে বেঁচে থাকতে পারবি না। হযরত সাদ ইবনে মুআজের সুন্নাত, তিনি আবু জাহাল যতটুকু আওয়াজে কথা বলেছেন, ওয়ারাফা সাওতাহু আলা সাওতিহি। বুখারীর হাদিস, সাদ ইবনে মুআজের আওয়াজ আবু জাহালের আওয়াজ থেকে দ্বিগুণ উচ্চ কণ্ঠে ছিল। উমাইয়া ইবনে খলফ তখন হযরত সাদ ইবনে মুআজকে বলেছে, ইয়া সাদ লা তারফা সাওতাকা আলা আবিল হিকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। হে সাদ ইবনে মুআজ, আবু জাহাল আমাদের এই মক্কার সবচেয়ে বড় লিডার, সে মক্কার লিডার, সুতরাং তুমি তার সঙ্গে একটু ভদ্রতা বজায় রেখে বিনয়ের সঙ্গে কথা বলো। হযরত সাদ ইবনে মুআজ আরো ক্ষিপ্ত হয়ে গেছেন, আরো ক্ষিপ্ত হয়ে গেছেন। দানি দানি আনকা ইয়া উমাইয়া, দানি আনকা ইয়া উমাইয়া, উমাইয়া আমি তোকেও ছেড়ে কথা বলবো না। তুই আবু জাহালের চামচামি করবি, আবু জাহালের পক্ষ অবলম্বন করবি। আমি তোদেরকে পরিষ্কার ভাষায় বলে রাখি, আমার একটা চুল তুই বাঁকা করবি, আমি তোদের জন্য জীবনকে দুর্বিষহ করে তুলব। সুতরাং ইসলামের বিধান হলো আত-তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি তাওয়াদুন। অহংকারী এবং দাম্ভিকের সামনে বিনয় নয়। এই শুনে রাখেন উলামায়ে কেরাম, ছাত্র জনতা, অহংকারী ব্যক্তির সামনে মিনমিন করার নাম বিনয় নয়। কোন দাম্ভিকের সামনে মাথা নত করার নাম বিনয় নয়। বিনয় কিসের নাম? দাম্ভিকের সামনে, অহংকারীর সামনে আরো বড় গর্বের সঙ্গে বুক উঁচিয়ে মাথা উঁচু করে উচ্চ কণ্ঠে কথা বলার নাম বিনয়। মন্ত্রী সাহেব, জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই। মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাপ দাদার কেনা সম্পদ নয়, এটা দেশের মানুষের অবদান।
এটা দেশের জনগণের কৃপা। কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন। ঘাড় মটকে দিবেন কার? কার ঘাড় মটকে দিতে চান? আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই। আমরা দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশের স্বাধীনতার পক্ষে অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে গিয়েছি। আমাদেরকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে চান? পরিষ্কার ভাষায় বলতে চাই, বঙ্গবন্ধু মরহুম ঈমান অবস্থায় মুসলিম পরিচয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা চাই তার কবরের মধ্যে আপনাদের কোনো অপকর্মের কারণে যেন আযাব না হয়। আল্লাহর পয়গম্বরের স্পষ্ট হাদিস, নবীজি বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে যে ইন্নাল্লাহা লা ইউআযযাবু ইন্নাল মাইয়িতা লা ইউআযযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি। ইন্নাল মাইয়িতা লা ইউআযযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি। মৃত ব্যক্তির আপনজনেরা যখন মৃত ব্যক্তিকে নিয়ে কোন শরীয়ত গর্হিত কাজ করে, সেই কাজের পরিণামে কবরের মধ্যে মৃত ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আপনারা আজকে একজন মুসলিম নেতা, মুসলিম বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার মূর্তি তৈরি করছেন, তার ভাস্কর্য তৈরি করে নবীজির হাদিস অনুযায়ী কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আযাবের ব্যবস্থা করছেন। আপনারা বঙ্গবন্ধুর সুসন্তান নন। আপনারা বঙ্গবন্ধুর সঙ্গে গাদ্দারিকারী, বিশ্বাসঘাতক। আর আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই, আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। এখানে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করবেন না। শাক দিয়ে মাছ ঢাকবার পায়তারা করবেন না। কথা বলবেন পরিষ্কার ভাষায় বলেন। আবার পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, বাইতুল্লাহর ভিতর থেকে ৩৬০টা মূর্তি অপসারণ করেছিলেন। এই ৩৬০ মূর্তির মধ্যে আল্লাহর নবীর পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামেরও মূর্তি ছিল। নবীজি সেই দুইটি মূর্তিকে বের করে আক্ষেপের সুরে বললেন, কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ। আল্লাহ পাক মক্কার এই দুরাচার মুশরিকদের উপর অভিশাপ করুক। কত বড় বেয়াদব, কত বড় গুস্তাখ, কত বড় অথর্ব। ওরা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। মূর্তি বানিয়ে নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে। এই কথা বলে আমার নবী নিজ হাতে নিজের বাবা ইব্রাহিমের মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আমরা শুনি আমাদের প্রধানমন্ত্রী নাকি আল্লাহর রসুলের খুব ভক্ত। বিশ্বাস করি আমরা, তিনি আল্লাহর রসুলকে মহব্বত করেন। তিনি নবীদের আদর্শে মদিনার সনদে রাষ্ট্র চালাবার প্রত্যয় ব্যক্তকারী প্রধানমন্ত্রী। যদি আপনি আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসারী হয়ে থাকেন, স্পষ্ট পয়গাম, আমার নবীর আদর্শ ছিল নিজের বাবার মূর্তি গড়া নয়, নিজের বাবার মূর্তি ভাঙা। আর মক্কার বেঈমান আবু জাহালদের আদর্শ ছিল বাপের মূর্তি গড়া। কাজেই আপনার সামনে রাস্তা পরিষ্কার। আপনি হয় আবু জাহালের উত্তরসূরি, আর না হয় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। যদি আপনি আপনার বাবার মূর্তি নির্মাণ করেন, আমরা কথা বলতে বাধ্য হব, আপনি
আপনি মুহাম্মদ আরবির উত্তরসূরি নন, আপনি আবু জাহলের প্রেতাত্মা। আমরা ভাস্কর্যের বিরুদ্ধে বলি, এটা বলা আমাদের ঈমান, এটা বলা আমাদের ঈমানি দায়িত্ব। হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে ভীতি প্রদর্শন করতে চান। আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। হুমকি তো দূরের কথা, বুলেটের বৃষ্টির মুখে ঈমানি জিম্মাদারি পালন থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়ার জন্য আমরা প্রস্তুত না। এটা কোন দেশের সভ্য জাতির একজন দায়িত্বশীলের মুখ থেকে উচ্চারিত হতে পারে? এদেশের আলেম সমাজকে লক্ষ্য করে বলে ঘাড় মটকে দিবে। আপনার গর্দানটা কত মোটা? গর্দান কত মোটা জানতে চাই। ঘি খেয়ে ঘাড় মোটা বানাইছেন। এই গর্দান, মোটা গর্দান দিয়ে কাজ হবে না। যদি ভাষা, নম্র ভাষা ব্যবহার করতে না জানেন, সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে, আপনার মন্ত্রিত্বের ঘাড় এদেশের মানুষ মোটকে ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমরা শেষ পর্যায়ে পর্যন্ত রাষ্ট্র এবং সরকারের সাথে যুদ্ধে জড়াবার কোনো মানসিকতা আমরা রাখি না, সংঘাতে জড়াতে চাই না। কাজেই মূর্তির বিষয়টা এমন একটা বিষয় যে এখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ আমাদের নাই। আমরা আমাদের এই জনপদ, এখানে লক্ষ কোটি মুসলমানের রক্ত বিধৌত, অশ্রু বিধৌত এই দেশ, শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শরীয়তুল্লাহর এই বাংলাদেশ, এটা মসজিদের দেশ, এটা জাতি ধর্ম নির্বিশেষে ধর্মীয় সম্প্রীতির দেশ। কিন্তু এদেশের রাস্তার মোড়ে মোড়ে এভাবে মূর্তি সংস্কৃতিকে গ্রহণ করার জন্য এই জাতি প্রস্তুত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শাসক বর্গকে কথাটা বুঝবার তৌফিক দান করেন। দেশটা শান্ত থাকুক, স্বাভাবিক থাকুক, এদেশে ইসলাম মাথা উঁচু করে টিকে থাকুক, এদেশের মুসলমানেরা তাদের ঐতিহ্য নিয়ে বেঁচে থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।